বর্তমান বাস্তবতা আমাদের কি বার্তা দিচ্ছে? একদিকে আপনি বলছিলেন মামলা বাণিজ্যের কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা অবনতিও দেখছি, সেই সাথে আমরা দেখছি যে মবের ঘটনাগুলোও বাড়ছে। সব মিলিয়ে কোথায় অগ্রসর হচ্ছি আমরা? দেখুন, যে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল সেখানে আইন কানুনের সংখ্যা অনেক বেশি, এটাই হলো বাস্তবতা। মবক্রেসির যে কথাটা আপনি দেখুন, মবক্রেসির মাধ্যমে বাংলাদেশে অনেক বড় বড় সিদ্ধান্ত হলো, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার বিষয়টাও কিন্তু মবক্রেসির মাধ্যমে হলো। সো এখন দেখুন, আপনার এক সময় বলা হতো আয়না ঘরকে ঢাকা হলে আয়নার শহর, এর পরবর্তী এখন হলো বায়নার শহর। যে যেখানে পাচ্ছে, আপনি দেখুন এই বিগত 1.5 বছর সময়ের মধ্যে মানে বা 13-14 মাসের মধ্যে যে পরিমাণ আন্দোলন হয়েছে, হয়তো 1 দশকে বাংলাদেশে এই পরিমাণ আন্দোলন, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই, প্রাথমিক শিক্ষক, পল্লী বিদ্যুৎ, অটো রিক্সা, আনসার, যৌক্তিক অযৌক্তিক সব দাবি দেওয়া নিয়ে একটু রাস্তায় নেমে যাচ্ছে। এটার জন্য কোনো অ্যানাউন্সমেন্ট, মানে সকালে একটু ঘুম থেকে উঠলো একটা দাবি নিয়ে আর বাস রাস্তা ব্লকেটে। এবং সরকার এখানে খুবই নিষ্পৃহ এবং বলবো মানে সরকার সঠিক ড্রাস্টিক অবস্থা নেই। 2-1টা কেসে সরকার কিন্তু শক্ত অবস্থান নিয়েছিল, সেখানে তারা সফল হয়েছে, লাইক এনবিআর এর ঘটনাটা। এছাড়া আপনি কোনো জায়গায় সরকার এত লিনিয়েন্সি দেখিয়েছে, মানে সরকার অনেকটা অপারগ। আমরা সরকারের কাছে আশা করি না যে অন্তর্বর্তীকালীন সরকারই অল্প সময়ের মধ্যে বিশাল কিছু করবে, কিন্তু এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য সরকারের কাছে যেটা সবচেয়ে বড় হাতিয়ার ছিল সেটা হলো সশস্ত্র বাহিনী, যাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছিল। আইজিপি গতকালকে আক্ষেপ করে বলছিলেন যে বড় বড় মাপের যে ধরা হচ্ছে তাদেরকে তারা জামিনে ছাড়া পাচ্ছে, ওয়ারাজ নিরীহ মানুষ যারা জানে না কোনোদিন তার অপরাধটা কি। একটা মামলার আসামি হলো 70 জন, সাথে হলো 200 জন, যার কাছে টাকা হচ্ছে সেই হলে 200 জন। তাহলে কি আইন ক্ষমতাবানের কাছে নমনীয়? আইন ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা যার কাছে, এখন এই ক্ষমতাটা রাজনৈতিক ক্ষমতা হতে পারে। এখন তাই মাঠের অবস্থান আপনি গ্রাসরুট লেভেলে যদি দেখেন, কোনো রাজনৈতিক সবকিছু দখল করে ফেলেছে, এভরিথিং A to Z যা যা আছে, এবং তাদের মধ্যেই গন্ডগোল। একজন করতে যাচ্ছে, একজন রাস্তা করছে, আর একজন সে বাধা দিচ্ছে। এবং একটা টেন্ডার হচ্ছে একটা উপজেলায় 60 জন যে আপনার টেন্ডার ড্রপ করছে, 60 জনে একটা বিশেষ দলের, এবং এটা নিয়ে মারামারি হচ্ছে। অন্য দলের তো কোনো খবর নেই। আজকে যে চাঁদাবাজি মামলা, এই ধরনের অপরাধ হচ্ছে, তার মধ্যে 72% পাওয়া যাচ্ছে বিএনপির, 22% পাওয়া যাচ্ছে আপনার আওয়ামী লীগের। খুব ইন্টারেস্টিং। জামাতে 6%, 1% হচ্ছে এনসিপি। এটা আমি টিআইবি রিপোর্ট থেকে বলছি। তার মানে যার সুযোগ আছে সেই কিন্তু চেষ্টা করছে। এনসিপি তো মাসুম বাচ্চার মতো রাজনৈতিক দল, কিন্তু মাসল পাওয়ার, ইটস এ হিউজ মাসল পাওয়ার, কোনো সন্দেহ নেই। সুতরাং যার সুবিধা আছে সেই কিন্তু এই কাজটা করছে, কারো উপরে আপনি আস্থা রাখতে পারছেন না। সুতরাং এই যে আপনার দখলদারিত্বের যত দখলবাজ, দাঙ্গাবাজ, মানে সব ধরনের একটা বিশেষ একটা দলের মধ্যে এখন নিয়েছে।